আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ সিকিউরিটি সলভ করব। দেখো, এই সিকিউরিটির মাধ্যমে এই টাইপের যতগুলা সিকিউ আছে এই সকল ধরনের সিকিউর কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। দেখো, এই সিকিউরিটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্লাস অনেক সহজও, কিন্তু হয়তো অনেকে একটু বুঝতে পারে না। দেখো, খেয়াল করো এটা, যেখানে মৌল দেওয়া আছে কি এবং আর, এবং প্রোটন সংখ্যা দিয়ে রাখছে। কিউর প্রোটন সংখ্যা হচ্ছে 9, নিউটন সংখ্যা হচ্ছে 10, এবং নিউক্লিয়াসের ভর দেওয়া নাই, এবং আর এর ক্ষেত্রে নিউটন সংখ্যা দেওয়া আছে এবং ভর সংখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তারপর আমাদের গতে কি বলছে, দেখো, যে গতে বলছে প্রোটন এবং নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একটি অণু, তাহলে আগে দেখতে হবে কিউ মৌলটা কোনটা। দেখো, প্রোটন সংখ্যা 9, তার মানে পারমাণবিক সংখ্যা কত? 9। পারমাণবিক সংখ্যা 9 মানে হচ্ছে এটা ফ্লোরিন। তার মানে কিউ মৌলটি কি? এখানে আমাদের কিউ মৌলটি হচ্ছে কি? ফ্লোরিন। আমাদের কিউ মৌলটি হচ্ছে ফ্লোরিন, বুঝতে পারছি? এখন ফ্লোরিন তো একটা গ্যাস, ঠিক আছে? ফ্লোরিন যেহেতু একটা গ্যাস এবং এটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, মানে এটা দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করে। তার মানে এই ফ্লোরিনের অণু হচ্ছে F2। ফ্লোরিনের অণু কি? F2, ঠিক আছে? তার মানে আমার একটা অণুর ভর নির্ণয় করতে বলছে। যেহেতু প্রোটন এবং নিউটনের ভর ব্যবহার করতে বলছে, তাইলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনার কনসেপ্ট এখানে ব্যবহার করব না। আমরা যেটা শিখবো এখানে, দেখো, আমরা নরমালি একটা পরমাণুর ভরকে নরমালি একটা নিউক্লিয়াসের ভর বলতে পারি। ইলেকট্রনের ভর খুবই কম, এটা যদি আমরা এখন বর্তমানে পড়াশোনায় হিসাবে না নিই, তখন এতটা সমস্যা হবে না, বুঝতে পারছি? তার মানে আমরা নিউক্লিয়াসের ভরটাকে আলটিমেটলি একটা পরমাণুর ভর হিসেবে বিবেচনা করতে পারি, বুঝতে পারছি? তার মানে একটি অণুর বা একটি নিউক্লিয়াসের ভরের সূত্রটা কি আমরা জানি তো, যে একটি পরমাণু নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর হচ্ছে, এখানে সূত্রটা হচ্ছে যে নিউক্লিয়াসের সংখ্যাকে, নিউক্লিয়াসের দেখো প্রোটন সংখ্যা, প্রোটনের ভরকে প্রোটন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তারপর নিউট্রনের ভরকে নিউট্রন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। তাহলে তারপরে দুইটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি একটা নিউক্লিয়াসের ভর। একটা প্রোটনের ভর এবং প্রোটন সংখ্যা গুণ করব, একটা নিউট্রনের ভর এবং নিউট্রন সংখ্যা গুণ করব, তারপর দুইটা যোগ করে দিলে আমরা কি পাবো? একটা নিউক্লিয়াসের ভর পাবো। একটা নিউক্লিয়াসের ভর কিন্তু কি আমরা একটা পরমাণুর ভর হিসেবে বিবেচনা করতে পারি, বুঝতে পারছি? তাহলে দেখো, এখানে প্রোটন এবং নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করতে বলছে এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যা দিয়ে রাখছে। তাহলে চলো আমরা একটা যে কিউ মৌলটির অর্থাৎ ফ্লোরিনের একটা অণুর ভর নির্ণয় করি, মানে ফ্লোরিনের নিউক্লিয়াসের ভর নির্ণয় করি। তাহলে ফ্লোরিনের নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর সমান সমান আমরা কি দিব এখানে, যে প্রোটনের ভর ইনটু প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন, যোগ নিউট্রনের ভর, মাস অফ নিউট্রন, মাস অফ নিউট্রন ইনটু নিউটন সংখ্যা, বুঝতে পারছি? এখানে আমরা অলরেডি দেখো প্রোটন সংখ্যা কত, নাম্বার অফ প্রোটন দিয়ে দিছে 9, নাম্বার অফ নিউট্রন কত, নাম্বার অফ নিউট্রন দিয়ে দিছে 10টা, বুঝতে পারছি? তারপর আমরা কিন্তু অলরেডি জানি যে প্রোটনের ভর এবং প্রোটনের ভর এবং নিউট্রনের ভর কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে কত, 1.673 ইনটু যে প্রোটনের ভরটা কি হবে, মাস অফ প্রোটন 1.673 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। আবার মাস অফ নিউট্রন কি হবে ভাইয়া, 1.675 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম, বুঝতে পারছি? এই ভ্যালুগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে না, বুঝছো? তাহলে এখানে এমপি দেওয়া আছে, এমএন আমরা দেওয়া আছে, মানে আমরা শিখবো, মুখস্থ রাখবো আর কি, বুঝতে পারছি? তারপরে এখন সূত্র ফেলাই দিব, ঠিক আছে? তাহলে এমপি মানে প্রোটনের ভর হচ্ছে কত, 1.673 ইনটু 10 ইনভার্স 24। প্রোটন কয়টা আছে? 9টা, তো 9 দিয়ে গুণ দিয়ে দিব, বুঝতে পারছি? আবার যোগ করব কৃষির সাথে, এই যে নিউটনের ভর, নিউটনের ভর 1.675 ইনটু 10 ইনভার্স 24 গুণ দিব কি দিয়া, এই নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কত, 10, 10 দিয়ে গুণ দিব, তারপর এটা গুণ দিব, এটা গুণ দিব, তারপর যোগ করে দিব, বুঝতে পারছো? আমি ডাইরেক্ট একবারে করে ফেলতেছি, ঠিক আছে? 1.673 ইনটু 10 ইনভার্স 24 ইনটু 9 যোগ 1.675 ইনটু 10 ইনভার্স 24, ঠিক আছে? এখানে গুণ দিতে হবে 10 দিয়ে। এটা ক্যালকুলেশন করছি, আমরা পাইতেছি যে এখানে দেখো
আমরা পাইতেছি 3.1807 ইন্টু 10 ইনভার্স 24, সরি 23 গ্রাম। তার মানে দেখো ফ্লোরিনের একটা পরমাণুর ভর কত পাইছি, একটা পরমাণুর ভর পাইছি 3.1807 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। আমার বলছে যে একটা অণুর ভর কত, তাইলে ফ্লোরিনের একটা অণুতে আছে দুইটা পরমাণু, আমার একটা পরমাণুর ভর পাইছি এত, তাইলে দুইটা যেহেতু পরমাণু আছে একটা অণুতে, তার মানে এটা 2 দিয়ে গুণ দিলে আমরা কি পাবো, ফ্লোরিন অণুর ভর পাবো। ঠিক আছে, তার মানে লিখবো যে F2 এর ভর, F2 এর ভর ভর সমান সমান কি হবে, এই যে 3.1807 কে আমরা কি করে দিব ভাইয়া, 2 দ্বারা গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে আনসারটা, তাহলে আমরা আনসারটাকে 2 দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে আমরা পাইছি কত 6.3614 ইনটু 10 ইনভার্স 23। এটাই কিন্তু আমাদের ভাইয়া আনসার, বুঝতে পারছো, এইটাই আমাদের গয়ের আনসার, বুঝছো, এই নিয়মে করবা। ঠিক আছে, আমরা এখানে ইলেকট্রন হিসাব কিন্তু করি নাই, কারণ ইলেকট্রনের হিসাব যদি আমরা নাও করি তাহলে আমাদের ভ্যালুতে তেমন বেশি পার্থক্য আসবে না, কারণ ইলেকট্রনের ঘর খুবই নগণ্য, আমরা অলরেডি জানি 1840 বা মতান্তরে 1837 গুণ কম প্রোটন এবং ইলেকট্রনের ভরের চেয়ে, সরি প্রোটন এবং নিউটনের ভর চেয়ে ইলেকট্রনের ভর 1837 বা 1840 গুণ কি কম, বুঝাইতে পারছি। তাহলে দেখো এখানে আমরা গটা শেষ করলাম, তাহলে ঘতে কি আছে দেখো, যে ঘতে আছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে সংকেত লিখো। যদি মৌল শনাক্ত করতে বলে তাহলে ভাই অবশ্যই মাস্ট প্রোটন সংখ্যা বের করতে হবে, কারণ আমরা জানি একটা মৌলের পরিচয় হচ্ছে তার প্রোটন সংখ্যা দিয়ে, একটা মৌলকে আমরা শনাক্ত করতে পারি তার প্রোটন সংখ্যা দিয়ে, তার মানে আমাদেরকে প্রোটন সংখ্যা বের করতে হবে। দেখো এটাতে কিন্তু অলরেডি আমাদের ভাইয়া ভর সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা দেওয়া আছে, আমরা বের করবোই কিন্তু প্রোটন সংখ্যাটা, দেখো প্রোটন সংখ্যাটা খালি আছে, তাহলে আমরা চলো প্রোটন সংখ্যাটা বের করি। আমাদেরকে এই সূত্রটা কিন্তু লাগবে, আমাদের এখানে সূত্রটা লাগবে, তাহলে মুছি না মুছি, এতটুকু মুছে দিই। ঠিক আছে, এখন আমরা যেটা করবো এটা ঘোরার ঘ করবো। ঠিক আছে, তাহলে আমরা এটা করতেছি। দেখো এখানে আমাকে আর মৌলটি শনাক্ত করতে বলছে, যেহেতু প্রোটন সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, কারণ আমরা তো জানি একটি নিউক্লিয়াসের ভর, একটি নিউক্লিয়াসের ভর সমান সমান এটা, যে একটি নিউক্লিয়াসের ভর, একটি নিউক্লিয়াসের ভর সমান সমান কি, এইটা বুঝতে পারছি। এখন আমার কিন্তু নিউক্লিয়াসের আর মৌলের নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, তাহলে আমরা আর মৌলের প্রোটনটা বের করবো। ঠিক আছে, তার মানে আমরা বের করবো এইটা নাম্বার অফ প্রোটন, এটা আমরা জানি, এটাও জানি, এটাও দেওয়া আছে, তাহলে আমরা নাম্বার অফ প্রোটন বের করবো, এটাকে আমি এক্স ধরে নিব। ঠিক আছে ভাইয়া, এই ভ্যালুটাকে আমি এক্স ধরে নিব। ঠিক আছে, এই এক্স এর মানটা বের করবো। আমি যেহেতু এই অংশতে আমার চলক আছে যেটা বের করবো, তাই এই অংশটা আমি এপাশে লিখি। দেখো আমি এই যে এমপি ইন্টু এন পি প্লাস এম এন ইন্টু এই এন এন ইকুয়াল টু কি, একটি নিউক্লিয়াসের ভর, একটি নিউক্লিয়াসের ভর, বুঝতে পারছি। তাহলে আমরা দেখো এখানে মানগুলা বসাই, মানগুলা কিন্তু আমরা অলরেডি জানি 1.673 ইন্টু 10 ইনভার্স 24 ইন্টু এক্স, দেখো এটা আমরা এক্স ধরছি, আমি ধরে নিবা যে এখানে ধরি আর এর প্রোটন সংখ্যা, আর এর প্রোটন সংখ্যা ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এটা ধরে নিবা, এই ভ্যালুটি তো জানোই যে ক্যালকুলেশন করার জন্য মুছে দিই। ঠিক আছে, এক্স গুণ দিলাম প্লাস নিউটনের ভর 1.675 ইন্টু 10 ইনভার্স 24। ঠিক আছে, এরপরে গুণ দিব কত, 10টা নাকি 16টা, 16টা। ঠিক আছে, ইকুয়াল টু একটা নিউক্লিয়াসের ভর দেওয়া আছে কত এখানে 5.1895 ইন্টু 1895 ইন্টু 10 ইনভার্স 23, 10 ইনভার্স 23। এটা বোঝা যাচ্ছে কিনা, এখানে দেখো 10 ইনভার্স 23 লেখা আছে এখানে, তাহলে এখানে 5.1895 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম আছে, বুঝতে পারছে। এখন খেয়াল করো, এখানে আমরা এটা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে যা আছে তাই থাকবে 1.673 ইন্টু 10 ইনভার্স 24 এক্স, আর এখানে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা কি পাবো দেখো তো, তাহলে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 ইন্টু 16, তাহলে আমরা পাইতেছি এখানে যে 2.68 ইন্টু 10 ইনভার্স 23, আর এখানে আমাদের ভ্যালুটা কত 1.895 ইন্টু 10 ইনভার্স 23, বুঝতে পারছো। তাহলে এখন খেয়াল করো তো, এই যে প্লাসেরটা ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাইয়া, এই অংশটা ওই পাশে গেলে কি মাইনাসের হয়ে যাবে না, তাহলে মাইনাসের দেই 1.673 ইন্টু 10 ইনভার্স 24
এক্স, আর এখানে এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তো 5.1895 থেকে আমরা এই ভ্যালুটা কি করে দিব, মাইনাস করে দিব। মাইনাসের 2.68 ইন্টু 10⁻23। দেখো এটা কি প্রোটনের ভর নিউটনের ভরটা না, তো নিউটনে দেখো এটা হচ্ছে মোট ভর, প্রোটন এবং ইলেকট্রনের প্রোটন এবং নিউট্রনের মোট ভর হচ্ছে এটা। তো এটা থেকে যদি আমি নিউটনের ভরটা বিয়োগ দিয়ে দিই তাহলে থাকবে কি, মূলত আমার প্রোটনগুলোর ভরই থাকবে, বুঝতে পারছি? তাহলে বিয়োগ দিয়ে দিই চলো, 5.1895 ইন্টু 10⁻23। তাহলে আমার ভ্যালু আসতেছে এখানে আমার এটা, দেখো এই অংশটা একটু মুছে দিই, ঠিক আছে? দেখো এটা বিয়োগ করার ফলে আমার ভ্যালু আসতেছে এখানে, যে এখানে তো ছিল 1.673 ইন্টু 10⁻24 এক্স, আর এখানে এই দুইটা বিয়োগ ফল আসছে আমার 2.5095 ইন্টু 10⁻23। ঠিক আছে? তাহলে এই যে দেখো এইটা আমরা পাইছি, তাহলে আমরা যদি এক্স বের করবো তো এক্স এই পাশে রাখলাম, তাহলে ওই যে 2.5095 কে আমরা কি করে দেবো ভাইয়া, 10⁻13 কে আমরা আবার ওই 1.673 ইন্টু 10⁻24 দ্বারা কি করে দেবো ভাইয়া, ভাগ করে দেবো, বুঝতে পারছো? এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোটন সংখ্যাটা পেয়ে যাবো, বুঝতে পারছো? তাহলে চলো ভাগ করে দিই, 1.673 ইন্টু 10⁻23 10⁻24, 15 আসতেছে ভাইয়া। কত আসতেছে ভাইয়া? 15। ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে, কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তার মানে এখানে এক্স এর মান কত পাইছি ভাইয়া? 15। তার মানে মৌলটা হচ্ছে কি, ফসফরাস। মৌলটা কি ভাইয়া? ফসফরাস। সুতরাং আর মৌলটি কি ভাইয়া? ফসফরাস। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।